Happy New Year. Happy New Year to all আমার বরকে of দেবো our friends and their families. Great wishes. সারা বছরটা ভালো কাটুক সবার, এই আশা কামনা করি। ভগবান সবাইকে সুস্থ সবল রাখুক, সবাই ভালো থাকুন। ও একটু ক্যামেরা ফ্রেন্ডলি কম, সেই জন্য ও ক্যামেরার সামনে আসতে চায় না। আমি সবাইকে বলি আগে যে একটু ক্যামেরা ফ্রেন্ডলি কম আছে। আমি তখন দেখলাম লিপস্টিকটা মানাচ্ছে না, কালারটা ওই কালারটা আমি সাধারণত দিই না, আবার লিপস্টিকের কালারটা পাল্টালাম। তো ও খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ওই জন্য ক্যামেরার সামনে আসতে চায় না। কিন্তু আমি আনলাম এই জন্য যে আজকে বছরের প্রথম দিন, আজকে সবাইয়ের সাথে একটা শুভকামনা জানালে ভালো লাগে। আমরা তো একটা ফ্যামিলি হয়ে গেছি না, সবাই আমরা একটা ফ্যামিলি হয়ে গেছে। তো সবার সাথে যদি কথা বলে মনটাও ভালো থাকে। আর এখন ওকেও আমি মাঝে মাঝে আমার ভিডিওতে আনি, তোমরা সবাই দেখেছো যে ওকেও আমি ভিডিওতে আনি, কারণ ভালো লাগে মাঝে মাঝে, একটু আলাদা রকম ভালো লাগে। আমি আমার তরফ থেকে সব রকম চেষ্টা করে যাই, তারপর ভগবান কী দেবে সেটা ভগবানের উপর নির্ভর করছে। আমরা দেখি সবাই অনেকে খুব সাকসেস পেয়ে যায় খুব সহজে, তাদের কর্মফল তার জন্য তাই। তারা খুব ভালো কর্ম করেছে, যার ফল এখন পাচ্ছে। তো ভগবান যা করে মঙ্গলের জন্য, আমার যে দেরি করছে হয়তো কিছু মঙ্গলই কিছু ভেবে রেখেছে ভগবান, সেই চিন্তা করে নতুন করে পথ চলা, নতুন করে এগোনো, নতুন করে মনের ভেতর আশা নিয়ে এগিয়ে চলো সামনের জীবনের জন্য। পথ চলা শুরু হোক, তারপর দেখা যাক পথ কোথায় নিয়ে যায়। ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখাই। অনেকক্ষণ বক করলাম তোমাদের সামনে, ওখানে গিয়ে কোনো কথা হয়তো বলতে পারবো না, সবাই মিলে থাকবে তো আমার কথা আসবে না, সেই জন্য আমি আগে থেকে কথা বলে নিলাম। তারপর তোমাদের ওখানে গিয়ে দেখাবো সব কিছু। আজ একটা জিম, ওখানে একটা জিম আছে, তো জিমটা যে ট্রেডমিল এনেছে সেটা উদ্বোধন হয়ে গেছে। আমি এখানে সার্চ করছিলাম, যাওয়া হয়নি আমার, তো এখন যাবো, গিয়ে দেখবো। তারপরে ওদিকে যাব, কমিউনিটির মধ্যে ফাংশান আছে, সবাই ফাংশানে অংশগ্রহণ করতে বলেছিল, আমাকেও বলেছিল, আমি যাইনি। আমি তো কোনো যোগ্যতা নেই, বেকার ফাংশানে অংশগ্রহণ করে কী হবে। আর ঠিক সময় মতো কোথাও পৌঁছতেও পারি না, শরীরের কারণে, শরীর যেহেতু খারাপ থাকে। তো যারা আমার চ্যানেল প্রতিদিন দেখো, যারা নতুন ভিউয়ার্স, সবাইকে অনেক শুভকামনা আজকের দিনের জন্য, সারা বছরের জন্য। সবার বছরটা খুব ভালো যাক ওয়ান সেকেন্ড। আর দেখো, আমি তো কোনো হিংসে করি না, আমি চাইবো না আমাকেও কেউ হিংসে করুক, কেউ আমাকে হিংসে করো না প্লিজ। আমি খুব অসুস্থ থাকি, অনেকে আমার চ্যানেল আর ফলো করো না দেখি, অনেকে আমার লাইভেও আর আসো না, আমাকে কমেন্টও করো না, আমার সাথে কোনো যোগাযোগ নেই অনেকেরই দেখি। আমি তো খুব অসুস্থ থাকি, আমাকে একটু মার্সি করে দেওয়া যায় মনে হয় সবার সাথে, আমাকে না বলুনই ভালো। আমি যদি কোনো পথ চলা তোমাদের থেকে একটু এগিয়েও যাই, তাতেও কিছু অসুবিধা না হওয়ারই কথা, কারণ আমি খুব অসুস্থ থাকি। আমি কদিনের মানুষ, কদিন থাকবো তোমাদের সাথে, বেশি দিন থাকবো না। আমি দেখেছি আমার ওই লাইভে খুব বেশি ভিউ হতো এক সময়, 50K, 47K, 49K এরকম ভিউ হতো, মানে 49,000, 50,000। তখন থেকে দেখেছি অনেক মানুষ আমার থেকে সরে গেছে। তাদের লাইভেও গেলে সমানে বলতো যে তোমার তো প্রচুর ভিউ হয়, তোমার ব্যাপারই আলাদা, তুমি তো লিজেন্ড হয়ে গেছো, তুমি তো ভাইরাল হয়ে গেছো, এইসব নানা রকম কথা বলতে। এবং পরবর্তীকালে দেখেছি তারা কি আমার সাথে সম্পর্ক রাখেনি। এটা আমার খুব কষ্ট মনের ভেতরে, কারণ তাদের ভিডিও আমি প্রতিদিন দেখি, তাদের শর্টস আমি প্রতিদিন দেখি, হ্যাঁ লাইক করি, কিন্তু কমেন্ট করি না। আমি আমার তরফ থেকে ঠিক আছে 100% আছি, কারণ আমি মনে করি ভগবান আমাকে দেখছে ওপর থেকে। হ্যাঁ, আমি যদি ঘুরে যাই সেটা ঠিক না। রাস্তার ধারে ফ্ল্যাট তো ভীষণ আওয়াজ আসে বাইরে, সরি, ভীষণ আওয়াজ আসছে, আমি বুঝতে পারছি। তো চলো বেশি কথা না বাড়ি ওখানে যাই। তারা কিন্তু শীতে ধরেছে, দেখো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।
এক্সিট লেখা আছে, তারপরে বলছি এক্সিট কোথায়। এখানটা সাজিয়েছি, এটা জিম, জিমটা দেখায়। পয়সা খেয়ে নিস মন, ফাঁকা আছে, নাও একটু ধরো, একটুখানি, বেশি না, তোমার অফ করে দেবে, ঠিক আছে? এটা ধরলে অফ হয়ে যাবে। স্কোয়ারটা যে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আপনাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নতুনভাবে সজ্জিত জিম ঘরের উদ্বোধন হবে, আপনারা অনুগ্রহ করে একটু চলে গেল, এসো জিম ঘরের সামনে চলে চলুন। আমাদের জিম ঘরের উদ্বোধন হবে। তো জিম ঘরের উদ্বোধন হবে, এখন হয়নি জিম ঘরের উদ্বোধন। এদিকে তাকিয়ে দরজাটা খুলুন। হ্যাঁ, এবারে কমার্সের ভেতরে আপনারা একটু ভিতরে যান, আমাদের নতুন ভাবে একটু দেখুন জিম ঘরটা। আমরা আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের জন্য যে এই এত জিম ঘরটা আমরা সাজিয়ে দিলাম, আপনারা কিন্তু করবেন, আসবেন, জিম করবেন, শরীরচর্চা করবেন, তাহলে সার্থকতা। অ্যাসোসিয়েশন যে এই ইনস্টলেশন করেছি তার সার্থকতা তখনই আসবে যখন আপনাদের আমরা বেনিফিট দিতে পারবো। আজকেরই এটা ইনস্টলেশন হলো, উদ্বোধন যেহেতু হবে, আজকেরই ইনস্টলেশন হলো সন্ধ্যা পর্যন্ত। যারা ঢুকতে পারে তারা এবার চালিয়ে দিন। চলছে, হ্যাঁ চলছে। এদিকে তাকাতে হবে, হাসি মুখে। আরে ও পড়তে পড়তে কি করে দিকে তাকাবে, পড়ে যাবে না, বাজে বাজে। এটা খালি পায়ে করতে হবে, আগের জন্য ঠিক আছে। ভেরি গুড স্টপ ভেরি গুড দারুণ দারুণ। ঠিক আছে, বেশি ও তো ইয়ং মেয়েও পারবে। কফি খাচ্ছি, শেষ হয়ে গেছে।
দেখো আমি আবার একটা নতুন ড্রেস পরে যাচ্ছি, কারণ ওই ড্রেসটা পরে দেখলাম যে কেউ আসেনি ওই রকম ড্রেস পরে, সব ফর্মাল ড্রেস পরে এসছে, আমি একা চুড়িদার পরে। সেই জন্য আমি আবার ড্রেসটা পাল্টালাম, এখন ব্লেজার পরলাম, পুরো লোকটা নিচে গিয়ে দেখাবো। এখন ব্লেজার পরেছি, ঠান্ডাও পড়েছে আজকে, অবশ্য ঠান্ডাটার তুলনায় কম দেখলাম। এখন যাই না বাইরে বেরিয়ে আবার কী হবে, রাত হয়েছে, ঠান্ডা লাগতে পারে। না না জুতোটা পরে আমার পর জুতো পরিয়ে দিচ্ছে, আমি তো জুতোও পরতে পারি না। দিল আমার ওর মাথাটা আমার, কোথায় আর বললাম না। বাঁধবে তুমি কিন্তু। এই দেখো আমার জুতো দেখা যাচ্ছে, দেখো দেখো আমার লোকটা তখন দেখাতে পারিনি, এবার আমার বরকে ধরতে বলছে, লোকটা দেখো ধরো। নিচে নামো, তুমি পড়ে যাবো, শোনো একদম পেছনে আসো, সামনে এসো, এবার নিচে নামো, নিচে নামো, দেখেছো জুতোটা পড়েছি, এবার তোলো তোলো তোলো, তাই যাচ্ছে দেখো। এবার দেখো দাঁড়া দাঁড়া, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, দেখো এই ব্লেজারটা পরেছি, এবার দেখো এই ব্লেজারটা পরেছি, ওখানে গিয়ে দেখানো যাবে না, কথা বলা যাবে না, গান হচ্ছে কপিরাইটে, এত নিচে কথা বলতে পারছি না, উপরে তোলো। তো এখানে আলোটা আছে ভালো, এখানে ওই জন্য দেখালাম, দেখো কি অপূর্ব কালারটা না ব্লেজারটা। ওখানে গিয়ে দেখলাম কেউ চুড়িদার পরেনি, সব ফর্মাল ড্রেসে এসছে, ক্যাজুয়াল ড্রেসে এসছে। তো আমি তখন ভাবলাম তাহলে আমিও ক্যাজুয়াল ড্রেসে যাই, চুলটাকে তুলে নিলাম, আটকে নিলাম, আর শুধু কাঁধ দুটাকে চেঞ্জ করে নিলাম, কাঁপছি বাইরেছি, মাথায় কিছু দিবি না, আর এই ব্লেজারটা পরলাম, নিচে 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 এই ব্লেজারটা পরলাম, তাদেরকে দেখিয়ে দিলাম। এবার ওখানে গিয়ে আমরা খেতে যাচ্ছি, এবার একটু প্রোগ্রাম দেখবো। তখন ওখানে গিয়ে প্রথমে ফুচকা খেলাম, তোমাদের দেখালাম, প্রথমে ফুচকা খেলাম, তারপর কফি খেলাম, তারপরে চিকেন পকোড়া ছিল, স্ন্যাক্স ছিল, নানা রকম খেলাম। এবারে বাড়ি চলে এসেছিলাম একটু রেস্ট নেবো বলে। এখন প্রোগ্রাম হচ্ছে, কিছুটা প্রোগ্রাম দেখবো, তারপর খাবো, খাওয়া দাওয়াটা দেখিয়ে দেবো, তারপর বাড়ি চলে এসে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ারটা জানিয়ে দেবো, কারণ তখন 12টা বেজে যাবে। ততক্ষণ ওখানে থাকবো না, ওখানে প্রচুর পার্টি হবে, অন্য কিছুর ফোয়ারা চলবে, যেটা আমি পছন্দ করি না, আমি বা আমার বর কেউ পছন্দ করে না, সেই জন্যে আমরা চলে আসবো। ওরা রাত্রি 12টার পর কেক কাটবে, তারপরে বাজি ফাটাবে, যেটা আমার পছন্দ হয় না, কারণ আমার হার্টের পেশেন্ট তো, বাজি একদম আওয়াজ সহ্য করতে পারি না আমি, সেই জন্য আমি চলে আসবো। কপালটা বসে চকচক করছি দেবো আলোটায়, তো আমি চলে আসবো। মা কই নামেনি? তুমি গেছিলে, খাওয়া গেছে? খাওয়ার এখনো কিছু হয়নি? নামলাম, আমার পড়া আছে 10টা থেকে, আমি তাই লেট করলাম। তারপরে এবার কন্টেনার আনতে যেতে হবে, কেউ নামবে না, আমাকে পার্সেল নিতে হবে। তোমাকে পার্সেল নিতে হবে? কেউ নামবে না খেতে? ওখানে এখন খাওয়া স্টার্ট হয়ে গেছে 10:30 11 থেকে মনে হয় হবে, তাই তো? এখনো তো গান চলছে। এখনও গান চলছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এখনও খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়নি বলছে, এখনও গান চলছে, ওদিকে গেলে কপিরাইট দেবে, সেজন্য আমি আর এদিকে যাচ্ছি না। এখানটা দেখো কি সুন্দর সাজিয়েছে, আর খাওয়ার সময় একটু পারলে দেখিয়ে দেবো, যে না পারি আর দেখানো হবে না। এখানে কি সুন্দর সাজিয়েছে দেখো, এটাই ভালো লাগছে, আমার সাজানোটা খুব ভালো লাগে, আমি নিজের সাজানো আলো খুব পছন্দ করি, আর এই প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের ফ্ল্যাটটা সাজায়, যেটা আমার খুব পছন্দ, বুঝেছো? আমার নিজস্ব ব্যক্তিগত পছন্দ বলতে পারো এটা। আলো রোশনাইটা আমি খুব পছন্দ করি, ওখানে এক রকমের আলো ছিল, এখানে এক রকমের আলো আছে। যাবে না এখন? চলো চলো যাই, বাবা কি ঠান্ডা লাগছে গো। আস্তে আস্তে প্লিজ, আস্তে, একজন গান গাইছে তো।
আবার পড়ছে পাতে। কমিউনিটি হল, এখানে সবাই খাওয়া দাওয়া করছে, এখানে ফাংশন হচ্ছে, রাতে ওদিকে নাচের ব্যবস্থা আছে, দেখাবো। এখন প্রতিষ্ঠান করবে সরবটা এবং নতুন তবলায় সংগত করার অনুরোধ করবে ইমন চক্রবর্তী। ইমন একটু সরবটার সঙ্গে একটু বাজিয়ে দাও আমি ওকে তুলেছি এপিক সিন আমি 2002 সাল থেকে মা খেলা সবই দেখা আর একটা ইন্ডিকেট তো 2019 এ রিলিজ তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো শীত করছে, এবারে বাইরে দাঁড়িয়ে আছি, এবার শীত করছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া পুরো দেখাতে পারলাম না, অনেক কিছু আইটেম করেছিল কিন্তু দেখাতে পারি না সব কিছু। কী কী আইটেম করেছিল সুমন একটু বলে দাও, তুমি তো দেখেছো। সুমন কী কী আইটেম করেছে একটু আসো বলো, আমি ভুলে গেছি। দাঁড়াও বলো। ফিশ ফিঙ্গার, আলু একটা সবজি, ছি সবজি ছিল ওটা। তারপরে বেগুনের ফ্রাই, বেগুন ভাজা আর কি বেগুনি। আরে এরকম করে তুমি বলছো কেন? তারপরে কি একটা মাছের কি একটা আইটেম এ বাবা, তারপর একটা চিকেনের আইটেম ছিল, এ বাবা, আর ওই ডাল ছিল আর কি ছিল। আর কি পুরো পেস্টির পঞ্চাশ করে দিল আমার। আমি ডাকলাম, মিষ্টি ছিল, মাংস ছিল, বলো চাটনি ছিল, মাংস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, লাস্টে পানও আছে। যা যা খাবে। পানটা দেখাও, এই দেখো আমি 3খানা পান নিয়েছি, পানও আছে, না ধরো। এবার কাঁপছি, বাইরে এসেছি। দুজনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার নাচানাচি করছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিই। আর ওরা যখন বাজি ফাটাবে তখন অত রাত অব্দি থাকতে পারবো না। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়, প্রচুর মানুষ খাওয়া দাওয়া হবে। তারপরে রাত 12টার পর কেক কাটা হবে। তারপরে ওই এখনই সব বাজি ফাটছে চারদিকে, বেশি দেরি আর নেই। তারপরে কেক ফেক কাটা হবে রাত 12টার পর। অত অব্দি থাকবো না, বাজি ফাটবে যেহেতু আমি থাকবো না। সেহেতু এখানেই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম। আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সবার বছর খুব ভালো যাক, খুব সুন্দরভাবে দিন কাটাও, খুব সুন্দরভাবে জীবনটা যাক, সবার উন্নতি হোক জীবনে, সবার সুখ আসুক জীবনে, সাফল্য আসুক সবার জীবনে। তোমরাও একটুখানি আমার জন্য কামনা করে যাতে আমি খুব ভালো থাকি। আমার চোখটা যে ব্রাউন সেটা ভালো বোঝা যাচ্ছে এই আলোতে। আমার বর চলে যাচ্ছে, ওই দেখো পেছনে দেখতে পাচ্ছে, চলে যাও। দাঁড়া সুমন, তুমি চলে যাচ্ছ, আমি দাঁড়িয়ে আছি, মহা পাজি লোক চলে যাচ্ছে। আমি একা একা যাবো তো, এতটা বলো। এই দেখো এখানে খাচ্ছিলাম, এই যে এই জায়গাটায় গেছিলাম, এখানে খাওয়া দাওয়া করলাম, এখানে এসে দাঁড়িয়েছি এখন। ওই দিকটা আমাদের ফ্ল্যাট, ওই যেদিকে সুমন যাচ্ছে ওদিকে আমাদের ফ্ল্যাট। চলো টাটা, এদিকে আর আলো আসবে না, টাটা টাটা টাটা।